হ্যালো গাইস, আই এম কামিং। আজকে থাকবে সব ধামাকাদার রেসিপি, যেটা দেখার পর তোমাদের চোখ উঠবে কপালে আর জিলবার পানি পড়বে তোমাদের হাতের বালতিতে। এত লোভনীয় আর ইয়াম্মি সব রেসিপি দেখাবো আজকে তোমাদেরকে। আজকের ভিডিওটা বড় হলেও প্রত্যেকটা মুহূর্ত এত ইন্টারেস্টিং, যেটা দেখলে তোমাদের মন ভালো হয়ে যাবে। আর যাদের মুখে রুচি নেই, খেতে পারো না, তাদের মুখে রুচি তো একদম দৌড়াইয়া চলে আসবো। আমি আর কি বলবো তোমাদেরকে, তোমরা নিজেরাই দেখে নাও প্রত্যেকটা খাবার কত লোভনীয়। তো সর্বপ্রথম তোমাদেরকে দেখাচ্ছি একদম নেপালি স্টাইল চাটপাটার রেসিপি। এটা মূলত অনেকগুলো চিপস, সালাদ এগুলো দিয়ে বানাতে হয় আর কি। আর দেখো একটা ম্যাগি মশলা, মরিচ এবং আমার হাতের স্পেশাল এই দেখো নেপালি চাটপাটা সস বানিয়েছি। তারপর পুরোটা দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি। জানো এটা খেতে যে কত মজা হয়। আসলে এই নেপালি চাটপাটা রেসিপি আমার হাতে খেয়ে তো সবাই, মানে আমার পরিবারের সবাই একদম পাগল হয়ে গেছে। বারবার বানিয়ে দিতে বলতেছে, আবার নাকি খাবে। কি বলবো আর, দেখো এটার কালার আর কি যে স্বাদ। Sao em? Cầm tay giờ. Có lại. Em xin cầm em. Khắp xì thai biết gì mà. Tôi kèm nghe xin mà mẹ à. Tôi giờ. Cái gì vậy? Sao cơ? তারপর দেখো ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচা রসুন, কাঁচা মরিচ একসাথে ব্লেন্ডার করে, লেবুর রস, তেঁতুলের রস, বিট লবণ, চটপটি মশলা এবং আমার হাতে বানানো আর অনেক মশলা দিয়েছি এটার মধ্যে, কারণ এটা স্পেশাল একটা তেঁতুলের টক। তারপর সবকিছু মিক্স করার পর এখন দিয়ে নেব 7 আপ, কারণ এই টকটা পানি দিয়ে নয় 7 আপ দিয়ে তৈরি করতে হয়। বললামই তো এটা একটু স্পেশাল তেঁতুলের টক। ও না 7 আপের টক। তারপর দিয়ে নিলাম মরিচ। আহারে কি যে স্বাদ এটা খেতে। ওয়াও, দেখো আমাদের সবকিছু বানানো এবং সাজানো শেষ। এখন আমরা নেপালি চাটপাটা দিয়ে 7 আপের টক দিয়ে খাবো ফুচকা। কি যে মজা হবে। यार. मरीच के दिए लो, इसको अंदर दे दिया, फिर से पानी में और फिर मेरा मुंह में। चलो शुरू करते हैं। গাইস কি যে স্বাদ লাগছিল। আল্লাহ, আমার ফুলে জ্বালা অবশেষ। নাগাম হয়েছে আর কিছু। आहा, देख ले सुकून मिलता है, क्या मजा है। ज्यादा है यह बनारस का मखठाली। तुम भी पी लो भैया। क्या हुआ भाईजान? बहुत तीखा। क्या है देखो ना ये क्या है गॉइस, ये क्या है गॉइस। बहुत टेस्टी है गॉइस।
এন্দা দুই ভাই বোন কান্তাছি, আবার জাল জাল ফুচকা খাইতাছি। কি আজব তাই না? আসলে এটাই হচ্ছে আমাদের ফুচকার নেশা। তো ফুচকা খাওয়া শেষ হলে পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার নানি মাটির চুলার মধ্যে পিঠা বানাচ্ছে এবং আমার মা পাটায় বেটে নানা রকমের ভর্তা বানাচ্ছে। এই তো দেখো সর্বপ্রথম বানাচ্ছে লইটা শুটকি ভর্তা। আসলে পাটায় বেটে ভর্তা কার কার পছন্দ বলো তো? আসলে পাটায় বাটা ভর্তা এমন একটা খাবার যে পছন্দ না করে সেও একদম চেটে পুটে খেয়ে ফেলবে। তারপর এই যে দেখো বানাচ্ছে ধনিয়া পাতা এবং কাঁচামরিচের ভর্তা। তারপর বানাচ্ছে একদম শীতের একদম জনপ্রিয় সরিষার ভর্তা। এটার কথা না বললেই নয়। এই ভর্তাটা শীতের মধ্যে ঠান্ডার জন্য এত ভালো। তারপর দেখো মাটির চুলার মধ্যে পিঠা বানানোর জন্য খোলা বসায় দিছে। শীতের মধ্যে গ্রামের প্রতিটি মানুষের ঘরে ঘরে এরকম পিঠা বানানোর দৃশ্য যে কত ভালো লাগে দেখতে। আর মাটির চুলার পিঠার স্বাদের কথা কি বলবো, যে খাবে সে বুঝতে পারবে। তারপর দেখো এই তো শীতের গ্রামের বিখ্যাত ডিম পিঠা। এটা আমি পছন্দ করি, এই জন্য নানু আমার জন্য বানাচ্ছে। এই তো আলহামদুলিল্লাহ সবকিছু বানানো শেষ। তারপর গরম গরম পিঠা নানা রকমের ভর্তা দিয়ে খাওয়ার পালা। ও গরম গরম পিঠা এরকম নানা রকমের ভর্তা দিয়ে খেতে যে কি ভালো লাগছে শীতের সকালবেলা, আমি কি বলবো। আসলে এই দৃশ্যটা আমি কখনো ভুলতে পারবো না, এত ভালো লাগছে। নানুর হাতের পিঠা, মার হাতের নানা রকমের ভর্তা দিয়ে পিঠা, আমি কি বলবো, জাস্ট একটা অসাধারণ মুহূর্ত ছিল আমার। আর এই সরিষার ভর্তাটা এত পরিমাণে ঝাঁঝালো, ও মায়া মায়া গো, আমি তো খাওয়ার পরে একদম আমার নাকে আর মাথায় গিয়ে ধরছে এমন ধাক। এই তো এখন খাবো আমার প্রিয় গরম গরম ডিম পিঠা। ডিম পিঠা ভর্তা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম একদম একদমই অসাধারণ। এখানে আমি খাওয়ার জন্য 3 রকমের ভর্তা, ডিম পিঠা, গরম গরম চিতই পিঠা আর সাথে ছিল পিঠা দিয়ে খাওয়ার জন্য এই দেখো স্পেশাল একটা কিমচি কারি। এই তো এই ভর্তা বানানোর জন্য ভাজা পেঁয়াজ, ভাজা রসুন, ভাজা কাঁচামরিচ, ভাজা ধনিয়া পাতা, তারপর সবকিছু একসাথে বেটে নিতেছি। তোমরা তো অনেকদিন ধরে বলতেছো যে এই ভর্তার রেসিপিটা দিতে, এই জন্য আমি এই দেখো ভর্তার রেসিপিটা দিয়ে দিতেছি। আমি যেহেতু মরিচ বেশি খাই এই জন্য মরিচ ভর্তাটাই একটু বেশি দিছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিবা, দেখবা ভর্তাটা খেতে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে। সাথে আমি আরো লবণ, কাঁচা পেঁয়াজ এবং হালকা কিছু কাঁচা ধনিয়া পাতা দিয়েছিলাম, খেতে আরো বেশি ভালো লাগছে। তোমরাও দিয়ে নিবা। আর যখন আমি এই ভর্তার শর্ট ভিডিওটা আপলোড করেছিলাম তখন আমার 10 লাখের উপরে আলহামদুলিল্লাহ ভিউ হয়েছে। সবাই রেসিপি চেয়েছিল, এই জন্য আমি রেসিপি দিয়ে দিলাম। তারপর আমি গরম গরম ভাতের সাথে এখন বোম্বাই মরিচ দিয়ে খাবো। সত্যি ভর্তাটা যা মজা হয়েছিল না, কি বলবো। আর আমি না ভর্তা সবসময় গরম ভাত দিয়ে খেতে বেশি পছন্দ করি। গরম ভাতের সাথে ভর্তার স্বাদই একদম আলাদা লাগে। আর দেখো ভর্তাটা দেখতে কত লোভনীয় লাগতেছে। নিশ্চয় তোমাদের এখন খাইতে ইচ্ছা করতেছে। হা করো, তোমাদের এক লোকমা খাওয়াই দিই, তাহলে বুঝবা কত মজা হয়েছে। আহারে ভর্তা ভাত, ভর্তা ভাত হয়েছে আমার জীবন। তোমরা তো খালি কও যে আপনি খালি কি ভর্তাই খান। আরে আমার না ভর্তা হইলে সকাল বিকেল আর কিচ্ছু লাগে না, মাছ মাংস লাগে না, ভর্তা আমার এত পছন্দ। আর শুধু আমি না, আমার পরিবার সব ব্যাকগ্রাউন্ড একদম ভর্তার পাগল। এখন তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটা মুহূর্তের ভিডিও। দেখো তোমরা, আমার ভাই আমাদেরকে ভালোবেসে নিজের হাতে আজকে মাটির চুলার মধ্যে অনেক কিছু রান্না করবে। এটা ভাবতেই, এই কথাটা বলতে, এখন যে আমি ভিডিওটা আবার দেখতে আমার মনটা একদম শান্তিতে ভরে যাইতেছে। আমার ভাই কতটা ভালোবাসলে দেখো, সবকিছু নিজে হাতে কাটাকুটি, ধোয়াধুয়ি সবকিছু একদম নিজে হাতে করে আমাদের পারফেক্ট একটা রেসিপি রান্না করে খাওয়াবে। সর্বপ্রথমে যা যা লাগবে সবকিছু আমার ভাই সুন্দর করে কেটে একটা প্লেটের মধ্যে রাখতেছে। এই তো তারপর মাটির চুলার মধ্যে আগুন ধরে দিল। আর মায়োরা তোমরা তোমরা তো কত ফ্রাইড রাইস খাইছো, কখনো কি মাটির চুলার মধ্যে রান্না করা ফ্রাইড রাইস খাইছো, তাও আবার নিজের আপনজনদের হাতে। আমি তো আমার নিজের ভাইয়ের হাতে রান্না খেয়ে খুব খুশি। যখন আমার ভাই মাটির চুলার মধ্যে এই সবগুলো সবজি ভাজাভাজি করতেছিল, এত সুন্দর গ্রান বের হয়েছে, চারিদিকে তো গ্রান দিয়ে ভরেই গেছে। আহা কি গ্রান, কি সুন্দর দৃশ্য, দেখো কত ভালো লাগতেছে না। আমার তো আবার খেতে ইচ্ছা করতেছে মাটির চুলার মধ্যে রান্না করা ফ্রাইড রাইস। এই তো তারপর সব মশলা দেওয়ার পর একটু হালকা করে ভাজা ভাজা করতেছে। এর মধ্যে এখন দিয়ে দিব ডিম, তারপর ডিমটা একটু ভাজা ভাজা করে নিব। জানি সবাই এই রাইসটা খেয়েছো, কিন্তু আমাদের রাইসটা একদমই অন্যরকম। এটা মাটির চুলায় রান্না করা একদম সেরার সাথে একটা ফ্রাইড রাইস, যেটা আমি অন্য কোথাও খেলে পাই না, জানো তোমরা।
এখন এই ফ্রাইড রাইসের মধ্যে 3 রকমের সস ব্যবহার করলাম, মানে দিয়ে দিলাম আর কি। তারপর ভাত দিয়ে দেওয়ার পর হালকা করে ভালো করে ভেজে নেব, ভাজতে ভাজতেই হয়ে যাবে ফ্রাইড রাইস। আহা গো, এ মায়েরা দেহ বিকেলবেলা কি সুন্দর করে মাটির চুলার মধ্যে ফ্রাইড রাইস রান্না করা হচ্ছে। তারপর ভাই উপরে কয়টা মরিচ দিয়ে দিল। আর আমার ভাই কিন্তু শুধু ফ্রাইড রাইসও না, সাথে মাটির চুলার মধ্যে কাইল্লা চিকেন রান্না করছে, মানে ওই যে কালো ভুনা আছে না আর কি, ওরকম টাইপের আর কি। এই দেখো কত সুন্দর করে রান্না করতেছে, হাউ লুকস সো ইয়াম্মি, দেখি খাইতে ইচ্ছা করতেছে। আরে ভাইয়া তুই রান্নার জন্য সেরা। তারপর দেখো মজাদার সবকিছু রান্না করা শেষ। তো আমার ভাই শুধু রান্নাই করে নেই, রান্না করার পর সবার প্লেটে প্লেটে সুন্দর করে সাজাইতেছে আমাদেরকে খাওয়ানোর জন্য। খুবই ভালো লাগতেছে এই ব্যাপারটা আমার কাছে। তো সবার প্রথম আমাকে খেতে বলছে, তো আমি খেয়েই ট্রাই করতেছিলাম। কি বলবো, এমনিতে আমার ভাই রান্না করছে, আর সত্যি কথা প্রশংসা কি করবো, সত্যি খাবারটা এত মজা হয়েছে আমি কি বলবো। সাথে আবার বেগুন ভাজা ছিল, ও মাই গড, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, খুবই মজা লাগছে খেতে। রেস্টুরেন্টের থেকে কোনো দিক দিয়ে কম হয় নাকি, একদম গুণে দেখতে হ্যান্ডসাম, আমি কি বলবো আর কি, এত মজা হয়েছিল। এখন আবার খেতে ইচ্ছা করতেছে। তারপর এই দেখো এখন খাচ্ছে চাচি। আসলে সবাই খাইতেছিল আর খুবই প্রশংসা করতেছিল যে অনেক মজা করে রান্না করছো তুমি, কি আর বলবো। চাচিদের সাথে আবার মরিচ দিয়ে খাইতেছে। আমরা দুইজন খুবই মজা করে এনজয় করে ফ্রাইড রাইসটা খাইতেছিলাম, সাথে বেগুন ভাজা ছিল, আরো খেতে জমে গেছে। তারপর এখন আর কে খাবে, ও এত কিছু কষ্ট করে রান্না করলো, এই জন্য বলতেছি ভাই এখন তুমি একটু খেয়ে টেস্ট করে কেমন হয়েছে। ভাই বলতেছে না সত্যি খুবই মজা হয়েছে, আমি তো ভালো রান্না করতে পারি, জানতাম না তো আগে। আমার ভাই আমাদের জন্য এত কষ্ট করে রান্না করছে, তাও আবার এত মজা করে, এই জন্য আমি তো আমার ভাইকে আদর করা শুরু করছি। তারপর সবার শেষে এই যে দেখো আমরা রাতে খাবার খাওয়ার জন্য একটা ভর্তা বানাইতেছে আমার মা, লইটা শুটকির ভর্তা ঝাল ঝাল করে। আসলে এই ভর্তা ঝাল ঝাল না হলে মজা লাগে না খেতে, এই জন্য ঝাল ঝাল করে একটা লইটা শুটকির ভর্তা বানাইছে রাতে খাওয়ার জন্য। আর এদিকে আর কে ভর্তা দেখে লোভ সামলাতে না পেরে সাথে সাথে বোম্বাই মরিচ গরম ভাত দিয়ে ভর্তা খাওয়া শুরু করছে। কি আর বলবো, পুরো ফ্যামিলি এত ভর্তার পাগল। তোমরা তো শুধু আমাকেই বলো, সবাই অনেক ভর্তা খায়। আসলে আমরা সবাই একদম ভর্তা প্রেমিকা আর কি আর বলবো। তো গাইস, আই পার্পল ইউ।